টিকটক ভিডিও বানানোর খামখেয়ালিপনায় লক্ষ্মীপুরের রায়পুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রান্নার চুলার আগুন ব্যবহার করে টিকটক করতে গিয়ে মুহূর্তেই ছাই হয়ে গেছে একটি বসতঘর। গতকাল বিকেলে রায়পুর পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। ঘটনার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত তরুণী। ভিটের উপর দাঁড়িয়ে থাকা এই কঙ্কালসার ঘরটি বলে দিচ্ছে আগুনের তীব্রতা কতটা ভয়াবহ ছিল। কিন্তু এই ধ্বংসলীলার পেছনে কোনো দুর্ঘটনা নয়, দায়ী ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের এক সর্বনাশা নেশা। শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন এক ভাড়া বাসায় ঘটে এই ঘটনা। স্থানীয়রা জানান, ওই ঘরের তরুণী রানী আক্তার ফারিয়া প্রায়ই মোবাইলে টিকটক ভিডিও বানাতেন। ঘটনার সময় পরিবারের অন্যরা বাইরে থাকার সুযোগে রান্নাঘরের চুলার আগুন ব্যবহার করে টিকটক করছিলেন তিনি। আর তখনই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সবকিছু। বাড়িওয়ালার দাবি, নিষেধ করলেও শুনেনি ওই তরুণী। আজকে কি টিকটক করছে? আপনারা দেখছেন? আগুনের গ্রাসে শুধু ঘরই পুড়েনি, পুড়েছে একটি পরিবারের স্বপ্নও। ফারিয়ার ভাইয়ের বিদেশ যাওয়ার জন্য জমানো নগদ অর্থ এবং স্বর্ণালংকার সহ ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকার। আজকে আমরা শুনছি যে আরে ডালা বাজার না জানি রাখালিয়া ছিল, ওখানেও ভাড়া ছিল, ওই ঘরটা ওনারা এইভাবে পোড়া দেওয়ার পরে ১ লাখ টাকা জরিমানা দিচ্ছে। এখন আজকে সকালবেলা বলে বলছে যে কি রে এভাবে ইয়ে করতেছে, আগুন লাগবে। মহিলা বইলেও গেছে যে আগুন লাগবে। ওই মেয়েটা মানে টিকটকের প্রতি লোভ বেশি, ওরা কাজ করে করে যাইয়া যেখানে সেখানে টিকটক করে। ওই যে এই অবহেলার কারণে তো আজকে আমার সব শেষ হয়ে গেছে। আমি যে কিভাবে আছি, আমি আজকে সারাদিন মানে বিকাল থেকে আমি আমার বিশ্বাস করবেন নি, আমার স্বামী হয়তো অনেক কষ্ট করে এই কতটুকু জমি আমি কিস্তি কিস্তি থেকে উঠে তারপরে আমি এই জমি নিয়ে তারপরে এই কতটুকু ঘর করলাম, তো আমি এখন ওনাদের থাকতে দিচ্ছি। এই থাকার পরিণতি আমার এইভাবেই ক্ষতি হয়ে গেল। টাকায় ভান্ডিল আমি গুনছি ৪ লাখ টাকা। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে দুর্ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে ফারিয়া সহ তার পরিবার। তবে পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।